আমি এই ব্যাপারে আপুর সঙ্গে একমত, কারণ আসলে আমরা যখন ফার্স্ট ফুটবল স্টার্ট করলাম আন্ডার 16, আন্ডার 16 যখন আমরা ফার্স্ট হলাম এএফসি সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করলাম, তো তখন আমরা কিছু কোশ্চেনের সম্মুখীন হয়েছিলাম যে আচ্ছা এই মেয়েরা তো এখানে ভালো করছে, এখন জাপান কোরিয়া এদের সঙ্গে খেলা, এখানে গিয়ে কি তারা ফাইট করতে পারবে, এখানে গিয়ে তারা তাদের কিভাবে প্রমাণ করবে। সো তখন আমাদের কোচ বলছিল যে আমাদের প্রেসিডেন্ট স্যার যখন ছিলেন তখনকার, তো কাজী সালাউদ্দিন স্যার বলছিল যে একটু সময় দিতে হবে, কারণ এরা তো মাত্র স্টার্ট করছে। আচ্ছা আচ্ছা, কাজী সালাউদ্দিন বলছিলেন। সো এদের পিছনে একটু শ্রম দিতে হবে, সময় দিতে হবে। তারপর যখন এই বাচ্চাগুলো বড় হবে, এদের ম্যাচুরিটি আসবে, তখন গিয়ে আমরা একটা রেজাল্ট পাবো। আলটিমেটলি কি হয়েছে, 3 বছর 4 বছর আমরা পরে এসে সেই জায়গাটা থেকে কিন্তু বের হয়ে আসছি এবং রেজাল্ট পাওয়া স্টার্ট করছি। এই যে প্লেয়ারগুলো যে তৈরি হইলো 3-4 বছরে, তো এখন একটা প্লেয়ারের পারফরমেন্স একটা টুর্নামেন্টে একটা ম্যাচে ওটা জাজমেন্ট সমান হয় না, সমান হবে না, খুব স্বাভাবিক। এখান থেকে জাজমেন্ট করে যদি আমরা এই 3-4 বছরের তৈরি করা প্লেয়ারগুলোকে আবার ফেলে দিই, আবার যদি প্রথম থেকে শুরু করি, তাহলে কিন্তু এই যে আমরা আগে আবার পিছিয়ে যাব। এই যে স্বপ্নের মতো নারীরা এখন একদম স্টপ হয়ে আছেন, স্বপ্ন খেলছেন না, হ্যাঁ, তো এগুলো নিয়ে মানে কি ধরনের পরিকল্পনা করা যেতে পারে আপনার কাছে মনে হয় মৌসুমী? এই যে আপু যেটা বললো যে এ টিম বি টিম, এটা করা উচিত, কারণ হচ্ছে যে একটা টুর্নামেন্টের পারফরমেন্স দেখে একটা প্লেয়ারকে জাজ করে তাকে একদম বাদ দিয়ে দিলাম, তার খোঁজ খবর রাখলাম না, এটা আসলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর হচ্ছে যে এই যে ধারাবাহিকতা, যে প্লেয়ার তৈরি করে আনলাম 3-4 বছরে, তারপরে এরা রেজাল্ট দিল, তারপরে আবার একটা দুটো টুর্নামেন্টে তারা পারফর্ম করলো না, তাদেরকে আবার একদমই বাদ দিয়ে দিলাম, তারপর আবার নতুন করে প্লেয়ার তৈরি করতেছি। সো এটা হচ্ছে যে আমরা সাফল্য পাচ্ছি, তারপর আবার এই প্লেয়ারগুলোকে মূল্যায়ন করতেছি না, তারপর আবার জুনিয়র থেকে স্টার্ট হচ্ছে, তো সময় লাগতেছে, ব্যাকআপ প্লেয়ার থাকতেছে না। আবার এই প্লেয়ারগুলো যে এত কিছু স্যাক্রিফাইস করে মানে একটা পর্যায়ে আসলো, 10-15 বছর সময় দিয়ে একটা অবস্থানে আসছেন, আপনারা বিদায় হয়ে গিয়ে আবার সেই জায়গা থেকে নতুন থেকে স্টার্ট করে আবার সেই 15 বছর মাঝখানে চলে গেল 30 বছর, কিন্তু আপনি রয়ে গেলেন 15 বছরের স্টেটাসে, তাই তো? হ্যাঁ। সো এই জায়গা থেকে যদি ওই টিমগুলো থাকে, এই টিম বি টিম, যে যারা একটা মানে মনে হচ্ছে যে এদের পারফরমেন্স খারাপ, তাদেরকে আবার সুযোগ দেওয়া উচিত। তারা দেখা গেছে যে আবার কামব্যাক করতে পারে, আরো বেটার পারফর্ম দিতে পারে। সেই সুযোগগুলো কি ন্যাশনাল লেভেলে দেওয়া উচিত, নাকি ভেতরে ইন্টারন্যাশনাল লিগ খেলে বা ছোট ছোট পরিসরে আপনাদেরকে খেলিয়ে প্রুফটা? অবশ্যই খেলার মধ্যে থাকতে হবে। প্লেয়ার যখন খেলার মধ্যে থাকবে তখন সে বুঝবে তার অবস্থান কি, তাকে আরো কোন জায়গাটা ইমপ্রুভ করতে হবে, সেই জায়গা থেকে সে চ্যালেঞ্জ নিবে। যদি সুযোগ থাকে লিগগুলো খেলার, পারফর্ম করার, তাহলে তো সে চ্যালেঞ্জ দিবে, আবার হার্ডওয়ার্ক করে স্ট্রং ভাবে কামব্যাক করবে। বাট এই সুযোগগুলো যদি না থাকে, তাহলে তো প্লেয়ারগুলো একদম হারিয়ে যাবে। তো এটা হচ্ছে প্লেয়াররাও ক্ষতিগ্রস্ত হচ্ছে আলটিমেটলি। বাংলাদেশ ফুটবলও এরকম কিছু সম্ভাবনাবান প্লেয়ার হারাচ্ছে। শেষে কি আপনার কাছে ওই কথাই মনে হয় যে এই ফুটবল খেলে কি হবে, ওর ভবিষ্যৎ নষ্ট করছে, এরকম প্রশ্ন আপনার ভেতরে তৈরি হয় কি? এটা খুবই স্বাভাবিক। যখন আপনি একটা পর্যায়ে গিয়ে আর কোনো সুযোগ পাচ্ছেন না, আপনি হোপলেস হবেন। আপনি ওয়েট করতেছেন, পাচ্ছেন না, তো এই জায়গা থেকে আপনি বের হয়ে যাবেন যে হ্যাঁ, এখানে আমি দেখতেছি আমার কোনো ভবিষ্যৎ নাই। তো তখন মোরালি ডাউন হবেন, আপনি এটা থেকে দূরে সরে যাবেন। এরকম অনেক প্লেয়ারের ক্ষেত্রে হচ্ছে, আমাদেরও অনেক, আমি মনে করি যে আমাদের মধ্যেও এটা কাজ করবে যদি এরকম সুযোগ না থাকে আমাদের পারফর্ম করার, ফিরে আসার, তো সেই ক্ষেত্রে তো আমরা ঝরে যাব।